আসসালাতু আসসালামু সাইয়্যিদুল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দুধ, নারী মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আত্মার মাগফিরাত কামনা করছি তাবেঈন, মুজাহিদ এবং বর্তমান আমাদের ছাত্র ভাইদের উপর যারা শহীদ হয়েছে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থতা রেখেছেন। আমার দিনী মা ও বোনেরা কেমন আছেন? আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন? আমিও আপনাদের দিনী বোন আল্লাহর রহমতে ভালো আছি। আমরা মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুস্থতার নিয়ামত দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। যদি অসুস্থতাও দেয় তাও আলহামদুলিল্লাহ, কারণ মুমিনের জন্য বিপদও একটা কল্যাণের বিষয়। তো আমরা যে অবস্থাতে থাকি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুষ্ট বন্ধু কাল সাপের চেয়েও খারাপ, কারণ কাল সাপ আপনার শুধু প্রাণ নেবে আর দুষ্ট বন্ধু আপনার ইহকাল এবং পরকাল দুটাই নেবে। দেখেন কথায় বলে না, সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ সর্বনাশ। আপনি যদি দুনিয়াতে ভালো নেককার নামাজি সৎ লোকের সাথে চলেন তাহলে আপনার ভিতরেও একটা পরিবর্তন আসবে। নামাজি ব্যক্তির সাথে চললে দেখবেন ও ব্যক্তি নামাজ পড়ছে, আপনাকেও বলবে যে নামাজ পড়ো। নামাজ আপনাকে ও ব্যক্তি পড়তে নাও বললেও আপনি তার দেখা দেখি আপনার ভিতরে একটু অনুতপ্ত হইলেও আসবে যে আসলে ও নামাজ পড়ে, আমিও পড়বো। যেমন আতরওয়ালার দোকানে দিয়ে হাঁটে গেলে আপনি যদি আতর নাও কিনতে পারেন, অন্তত আতরের ঘ্রাণটুকু আপনার নাকের তলে আসবে। তদ্রূপ কয়লাওয়ালার দোকানে যদি যান, কয়লার কালি আপনার গায়ে অবশ্য লাগবে, না লাগলেও আপনার চোখের তলে হলেও পড়বে। সেই জন্য বলতেছি আমাদের চলাফেরার যাতে আমরা ভালো আর নেক আদর্শবান ভালো মানুষের সাথে করি, কারণ কাল হাসরের মাঠে আল্লাহ পাক বান্দাকে ও ডাকবে। দুনিয়াতে যদি আপনি ভালো সৎ মানুষের সাথে চলেন আপনার হাসর নসরও সৎ ও ভালো মানুষের সাথে হবে। দুনিয়াতে আপনার উঠা বসা চলাফেরা লেনদেন যদি ভালো মানুষের সাথে হয়, নামাজি ব্যক্তির সাথে হয়, আদর্শবান ভালো মানুষের সাথে হয়, তাহলে কাল হাসরের মাঠে আপনার হিসাব নিকাশও ওই ব্যক্তির সাথে হবে। আর যদি দুনিয়াতে আপনার উঠা বসা চলাফেরা লেনদেন খারাপ মানুষ অসৎ লোকের সাথে হয় তাহলে আপনার হিসাবও ওই ব্যক্তির সাথে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ঈমানকে নতুন করিতে থাকো, তাজা করিতে থাকো। সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নতুন করব, তাজা করব? তিনি বলিলেন যে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমাদের ঈমান নতুন ও তাজা হবে। আমার প্রিয় মা বোনেরা, এই দুনিয়াতে চিরদিন থাকার জায়গা না, আজ আছি তো কাল নেই। আমার খুব পরিচিত একজন লোক, আমার চলার সাথে এবং কি আমরা একই সাথে পড়ালেখা করছি, সে অল্প বয়সে মারা গেছে। তার একটা 6 মাসের বাচ্চা ছিল, কিন্তু আমি তার মৃত্যুটা মেনে নিতে পারছি না। আমার বিশ্বাসও হচ্ছে না যে সে এত অল্প বয়সে আমাদের মাঝ থেকে চলে যাবে। মৃত্যু অবধারিত, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, সব প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। মৃত্যু কার কখন আসে কেউ বলতে পারে না। আজ আসি তো কাল নেই। সময় থাকতে আল্লাহকে চিনতে হবে, আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। সময় থাকতে আমরা মাওলার প্রতি ঈমান আমল পরিপূর্ণ করতে হবে। প্রতিদিন কবর আমাদেরকে 70 বার ডাকে যে আমি ওসি সাপ বিচ্ছুর ঘর, আমি কবর ভালো জায়গা না, আমি কবর আগুনের ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর অন্ধকার ঘর। দেখেন আমরা দুনিয়ায় করতেছি আর দুনিয়া আমাদেরকে ডাকতেছে তার পেটের ভিতরে নেওয়ার জন্য। আধুনিক কবর 70 বার মানুষকে ডাকে কবরে যাওয়ার জন্য। আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফাদিন নার। ওই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। আমি যদি 5 ওয়াক্ত নামাজ, ঈমান, আমল, পর্দা ঠিক করে আল্লাহর সহিত মহব্বত রাখি, আল্লাহর হুকুম আহকাম মেনে কবরে যাইতে পারি, তাহলে ওই কবর আমার জন্য হবে শান্তির জায়গা। কবর হবে আলোকিত, কবর হবে জান্নাতের বাগান। আর যদি আমি দুনিয়াতে আল্লাহর হুকুম অমান্য করি, দিন অনুযায়ী না চলে, ঈমান আমল না করে, নামাজ রোজা হালাল পর্দা
না করি তাহলে এই কবর আমার জন্য হবে জাহান্নামের গর্ত, পোকামাকড়ের গর্ত। কবরের ভিতরে এক একটা সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস হালাইতো, তার ওই নিঃশ্বাসের বিষাক্তে পুরা দুনিয়াটা কালো থেকে কালো হয়ে যেত। চিন্তা করে দেখা যায় যে শুধু নিঃশ্বাস যদি হালাইতো তাহলে পুরা পৃথিবীটা অন্ধকার হয়ে যেত, তার বিশ্বে কালো। তাহলে ওই জায়গা থেকে চিন্তা করলে দেখা যায় যে আসলে ওই কবর কতটা ভয়ঙ্কর, ওই কবর কতটা অন্ধকার, ওই কবর কতটা শাস্তিপূর্ণ। ওই কবরে যাইতে হলে আগে আমাদেরকে নিজে পরিপূর্ণ হতে হবে, নিজের আহাল সন্তান সন্তান পাড়া প্রতিবেশীকে পরিপূর্ণ করতে হবে। আমার মা ও বোনেরা, আপনাদের সাথে দেখতে দেখতে প্রায় আমার ভিডিও শেষের দিকে চলে আসছে। আপনারা ভালো ভিডিওগুলো শেয়ার করবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আমার মা বোনেরা দেখেন, আমি এই ভিডিওর ভিতরে আবল যাবল হ্যান ত্যান এইটা সেইটা দুনিয়াদারির কত কি না বললেও বলতে পারতাম, কিন্তু আমি বলি নাই। আমার ভয় হইতেছে কবরের ভয়, আল্লাহর ভয়, দুনিয়া থেকে কিভাবে যাইবো, আখেরাত কিভাবে সুন্দর করব। তো আমি আপনাদের সাথে ভাবতেছি যে অন্তত আমার মা বোনের সাথে যদি আমি ভালো কিছু শেয়ার করি, লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে যদি অন্তত একজন মানুষ আমার কথা শুনে আর ওই পরিমাণে যে আমল করা, আল্লাহ পাক হয়তো কাল হাসরের মাঠে আমাকে নাজাত দিয়ে দেবে। আল্লাহ পাক তো বলে, ওই ব্যক্তির চাইতে ভালো কথা কার হবে যে মানুষকে আল্লাহর পথে ডাকে। তো আমি চেষ্টা করি যাতে আমার মা বোনদেরকে ভালো কিছু শিক্ষা দেওয়ার জন্য, শিখানোর জন্য, উপহার দেওয়ার জন্য। শুধু নিজে আমল করব আর নিজে যে ভালো পথে যাব, চলবো, জান্নাতে যাব তা না। আল্লাহ রাসূল বলছে যে তুমি নিজে আমল করো এবং অন্যকে আমল করার জন্য সহযোগিতা করো, অন্যকে বলো, অন্যকেও বলতে থাকো। কারণ তোমার পক্ষ থেকে একটি আয়াত হলেও অন্যের নিকট পৌঁছায় দাও। তো আমরা যেন আল্লাহর হুকুম আহকাম মেনে, আল্লাহর দিন মেনে, আল্লাহর রাস্তায় নিজেকে কোরবান করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।